গ্রামের এক সাধারণ ছেলে রাহুল ছোটবেলায় বাবাকে হারিয়েছে। মা সেলাই করে সংসার চালাতেন। সংসারে অভাব ছিল, কিন্তু স্বপ্নের কোনো অভাব ছিল না। রাহুল ছোটবেলা থেকেই বড় কিছু করতে চাইতো, কিন্তু বাস্তবতা তাকে বারবার মনে করিয়ে দিত, তুই পারবি না। স্কুলে পড়ার সময় বন্ধুরা নতুন ব্যাগ, নতুন জুতো নিয়ে আসতো। রাহুলের ছিল সেলাই করা পুরনো ব্যাগ। অনেকে হাসতো, সে চুপ করে থাকতো, কারণ সে জানতো হাসির জবাব কথা দিয়ে নয়, সাফল্য দিয়ে দিতে হয়। মাধ্যমিক পরীক্ষায় সে ভালো রেজাল্ট করলো, কিন্তু উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার টাকা নেই। মা এক রাতে নিজের সোনার নাকফুল খুলে বললেন, তুই পড়, তোর স্বপ্নটাই আমার গয়না। এই কথাটা রাহুলের জীবনের মোড় ঘুরিয়ে দিল। কলেজে পড়ার সময় সে পার্ট টাইম কাজ করত। দিনে ক্লাস, রাতে গুদামে কাজ। শরীর ভেঙে যেত, কিন্তু স্বপ্ন ভাঙেনি। একদিন ইন্টারভিউ দিতে গেল একটি বড় কোম্পানিতে। সবাই ইংরেজিতে সাবলীল, রাহুল নার্ভাস। ইন্টারভিউ বোর্ডে তাকে জিজ্ঞেস করা হলো, হোয়াই শুড উই হেয়ার ইউ? সে একটু থেমে বলল, স্যার, আই মে নট বি দ্য বেস্ট ইংলিশ স্পিকার হেয়ার, বাট আই অ্যাম দি হার্ডেস্ট ওয়ার্কার ইউ উইল এভার সি। কিছুদিন পর রেজাল্ট বেরোলো, রাহুল সিলেক্টেড। কিন্তু গল্প এখানেই শেষ নয়। চাকরিতে যোগ দেওয়ার পরও তাকে ছোট করা হতো। অনেকে বলতো, গ্রামের ছেলে কত দূর যাবে। সে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করত। ইংরেজি শিখলো, কম্পিউটার স্কিল বাড়ালো, নতুন নতুন কোর্স করলো। 5 বছর পর সেই কোম্পানির প্রজেক্ট হেড হলো রাহুল। যারা একসময় তাকে ছোট করেছিল, আজ তার কাছেই রিপোর্ট করে। একদিন অফিসে বসে সে মাকে ফোন করলো, মা, তোমার নাকফুলটা আমি ফিরিয়ে দিতে চাই। মা হেসে বললেন, বাবা, তোর সাফল্যই আমার সোনা। রাহুল বুঝেছিল, দারিদ্র্য দুর্বলতা নয়, এটা শুধু একটি অবস্থা। অবস্থা বদলানো যায়, যদি মন না বদলায়। জীবন কখনো সহজ হবে না, কিন্তু তুমি শক্ত হলে জীবন সহজ মনে হবে। তোমার চারপাশে যারা বলে তুই পারবি না, তাদের ভুল প্রমাণ করার সবচেয়ে বড় উপায় হলো চুপচাপ কাজ করা। মনে রাখবে, অন্ধকার যত গভীর, ভোর তত কাছে। হার মানা সহজ, কিন্তু লড়াই চালিয়ে যাওয়াই আসল সাহস। আজ যদি তোমার হাতে টাকা না থাকে, তাহলে সময় আছে। আজ যদি পাশে মানুষ না থাকে, তাহলে ইচ্ছা শক্তি আছে। এ পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। অসম্ভব শব্দটা শুধু তাদের জন্য যারা চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেয়। রাহুলের জীবনের শেষ শিক্ষা ছিল, স্বপ্ন বড় রাখো, শুরু ছোট হলেও সমস্যা নেই। তাই আজ তুমি যেখানে আছো, সেখান থেকেই শুরু করো। একদিন তুমি নিজেই নিজের অনুপ্রেরণা হবে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।